আজকে শুভ সন্ধ্যায় আপনাদের মাঝে সুন্দর একটি গাছ নিয়ে হাজির হয়ে গেলাম। এই গাছটা দেখেন গোড়া থেকে অনেক সুন্দর, মানে গোড়ার যে লুকিংটা অনেক সুন্দর। উপরে দেখেন মনে হয় বসন্ত ফুল ফুটে আছে। তো এদিকে দেখেন আসলে এই গাছটা কিন্তু অনেক সুন্দর। গাছটা কি আসলেই সত্যি গাছ না নকল গাছ বলেন তো? আসলে এটা সত্যি গাছ না, এটা একটা আর্টিফিশিয়াল গাছ। এটা আমার অফিসের জন্য আনা হয়েছে, বাট অফিসের জন্য না, আমার স্যারের বিদায় উপলক্ষে স্যারকে গিফট করা হবে, তার জন্য এই গাছটা আনা হয়েছে। আসলেই অসাধারণ ছিল গাছটা, তাই আমি একটু ভিডিও ধারণ করে নিয়েছিলাম। তারপরে অফিস থেকে আসার পথে আমি কি বাজার করলাম সেগুলো একটু অল্প স্বল্প করে আপনাদের মাঝে শেয়ার করি। একটা ট্যাঙ্ক নিয়ে আসলাম, সাথে একটা গ্লাস ফ্রি পেয়ে গেলাম। তারপরে একটা বাঙ্গি কিনে নিলাম, একটা তরমুজ কিনে নিলাম। তরমুজটা মামা কেটে দিল, আমি বললাম যদি লাল না হয় তাহলে তরমুজ কিন্তু আমি নেব না। দেখতে দেখতে আমার প্রিয় ভাই ও বোনেরা 8টা রোজা পার করে ফেললাম আমরা সবাই। তা আসলে এবারে রোজা থাকতে কিন্তু বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, অনেক ভালোই লাগছে। তারপরে তো এই যে ইফতারির জন্য রেডি করে নেব সব কিছু। এখানে আমি ক্যাপসিকাম, তারপরে গাজর, আলু দিয়েছিলাম, 2টা ডিম দিয়েছিলাম। নুডলসটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এই যে নুডলস আর পাস্তা এগুলোই রান্না করে নেব। তারপরে ছোলাটা অফ ক্যামেরায় রান্না করা হয়ে গেছে। এগুলো আজকে ইফতারিতে থাকবে। আজকের ইফতারি টেবিলটা কিভাবে কি দিয়ে সাজিয়ে নিয়েছি সেটাও আপনারা দেখতে পারবেন। এদিকে অনেক বেশি করে নুডলস রান্না করে নিয়েছিলাম, কারণ আমরা তো 6 জন ইফতারি করব। তারপরে এই যে নুডলস রান্না করে নিয়েছিলাম তরমুজ কেটে, তারপরে বাঙ্গি কেটে, এখানে ছিল বড়ই, তারপরে ছিল 1 প্লেট হচ্ছে আপনার শসা, টমেটো আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। ছোলা মাখানোর জন্য ছিল শরবত, ছিল প্রতিদিনের মতো চিড়ার ডেজার্ট, ছিল খেজুর। এগুলো দিয়েই আজকে অষ্টম রোজায় ইফতার করে নিব। তারপরে থাকবে রাতের রান্নাবান্না। সারাদিন রোজা থাকার পর যদি ইফতারি টেবিলে থাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে কিন্তু সারাদিন রোজা থাকার পরে এই সমস্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে কিন্তু শরীরে কোনো ক্লান্তি লাগে না। আজকে যখন আমি তরমুজটা কিনি, বাঙ্গি কিনি, তখন আমার কেন জানি মনে হচ্ছিল আমরা প্রতিদিন ডাইনিংয়ে বসে কত রকমের খাবার দিয়ে ইফতার করি। আমরা যদি একটু আমাদের থেকে নিচের দিকে যাই তাহলে তারা কত কষ্ট করে জীবনযাপন মানবেতর করছে। আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থানে রাখছেন আমাদের উচিত শুকরিয়া আদায় করা, কারণ আমরা কত সুন্দর একটা পরিবেশে বসে ইফতার করি, কত রকমের খাবার খাই, কত রকমের শান্তিতে বসবাস করি। এই জন্য মহান আল্লাহর কাছে আমরা অনেক বেশি করে শুকরিয়া আদায় করে নেব। এই যে ফলমূল খেয়ে আমি ছোলাটা মাখিয়ে দিচ্ছিলাম, প্রতিদিনই কিন্তু আমি ছোলাটা সবাইকে মাখিয়ে দিই। মাখিয়ে যে সবাইকে চিড়ার বাটিতেই আজকে দিয়ে দিলাম ছোলা, সবাই যার যার মতো করে খেয়ে নিচ্ছিল। আর আমার এগুলো করতে একদমই খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে নিজের কাছে। আশা করি প্রিয় ভাই ও বোনদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভিডিওটি শুরু করার সময় প্রথমে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে সুন্দর কমেন্ট করবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে খুব সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিকে রাতের রান্নাবান্না করে নিয়েছিলাম কি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপরে আলু আর হচ্ছে পেঁয়াজকালি, কাঁচা টমেটো দিয়ে ভাজি করে নিয়েছিলাম। ছিল পাতলা ডাল। এদিকে আমি আস্তে ধীরে করেই সব কিছু গুছিয়ে একা হাতে রান্নাবান্না করে নিই। আর রান্নাবান্না হয়ে গেলে তখন একটু নিজেকে রিল্যাক্স মনে হয়। আপনাদের কাছে আমার আজকের
পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সুবিধা মতো অবসর সময়ে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এদিকে এই যে কাঁচা টমেটো মানে পাকা টমেটোই আনা হয়েছিল, তার মধ্যে একটু কাঁচা ছিল, সেটা দিয়েই পেঁয়াজকালি আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম, আর ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। সুন্দর লোভনীয় হয়েছিল। এদিকে ছিল পাতলা ডাল। এগুলোই হলো আমার সেহরির খাবার দাবার। সন্ধ্যারাত্রে এত কিছু খেয়ে আর কেউ খাওয়া দাওয়া করে না। এটাই আমার ভোর রাত্রে মানে সেহরির খাবার। মাহে রমজান হলো ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস ও মাগফিরাতের মাস। এই মাসে রোজার ফজিলত অনেক বেশি। আল্লাহ তার বান্দাদের এই মাসে ক্ষমা করেন। তাই তো আমার প্রিয় ভাই ও বোনেরা, এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব এবং মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব, যাতে করে আমাদের সমস্ত গুনাহগাথা মাফ করে দেন। হালাল জিনিসে সবসময় আল্লাহর বরকত থাকে। প্রতিটি মুসলমানের জন্য রমজান মাস হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার পরিবারের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি।